আলাইকুম রহমতুল্লাহ। গত ক্লাসে আমরা ওই যে ফার্স্ট চ্যাপ্টার মানে দূরত্ব নির্ণয়ের, বুঝতে পারছো, দূরত্ব নির্ণয়ের দিয়ে যে সূত্রগুলো ছিল মানে সেগুলো দিয়ে আমরা অঙ্কগুলো করছিলাম। আজকে আমরা আবার নতুন চ্যাপ্টার, সেখানে আমাদের কিছু সূত্র, নতুন কিছু সূত্র আসবে। সেই সূত্রগুলো আমি আগে লিখে দিই, তার ওগুলো দিয়ে আমরা অঙ্ক করবো। ঠিক আছে, যা সূত্রগুলো যা লাগবে সেগুলো আমি আগে লিখবো। একটা সরলরেখার দুইটা বিন্দু আছে। একটা সরলরেখার উপর যে কোনো বিন্দু, প্রান্ত বিন্দু দরকার নেই, একটা সরলরেখার উপর যে কোনো জায়গায় দুইটা বিন্দু আছে, এ একটা বিন্দু বি একটা বিন্দু আমরা ধরছি। ঠিক আছে, কারণ আমরা এইটার মধ্যবিন্দু বের করবো। মধ্যবিন্দুটা বের করবো কীভাবে? এই যে মধ্যবিন্দুটা মানে কীভাবে বের করবো? এ এবং বি বিন্দু দ্বয়ের, এ এবং বি বিন্দু দ্বয়ের সংযোগ রেখার মধ্যবিন্দু, তাই না? ধরলাম আমরা সেটা পি, তাই না? সেটা সূত্রটা হবে কত? ভুজের গড়, ভুজের গড় আর হচ্ছে কুটির গড়। ঠিক আছে, এত এবং এত বিন্দুদের সংযোগ রেখার মধ্যবিন্দু, ভুজের গড় কুটির গড় মুখস্থ করবো। ঠিক আছে, ভুজের গড় কুটির গড় x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। এখন হচ্ছে কিরকম? এটা হচ্ছে এই একটা বিন্দু, বি আর একটা বিন্দু। ঠিক আছে, মনে করলাম আগে ছিল মধ্যবিন্দু, আগে ছিল মধ্যবিন্দু, বুঝের গড় কুটির গড় বের করে ফেলছি। এখন হচ্ছে কি? মধ্যবিন্দু না, যে কোনো এক প্রান্তে, অর্থাৎ এ থেকে এইটুকু দূরত্ব হচ্ছে কত? m1, আর বি থেকে এইটুকু দূরত্ব হচ্ছে কত? m2। এইটুকু দূরত্ব m1, এইটুকু দূরত্ব হচ্ছে m2, তাই না? এ এবং বি বিন্দুর সংযোগ রেখা পি এক্স ওয়াই বিন্দুতে, তাই না? পি এক্স ওয়াই বিন্দুতে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত, মানে ভিতরে স্থানাঙ্ক হবে কত? m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে, এই যে বুঝ লিখে দিলাম, বুঝ m1x2 যোগ m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আর কোটিটা হবে কিরকম? কোটিটা হবে কত? m1y2 m2y1 ডিভাইডেড বাই m1 প্লাস হবে m2। ঠিক আছে, মধ্যবিন্দু হলে সূত্র হবে এইটা। আর যদি মধ্যবিন্দু না হয়, যে কোনো এক প্রান্তে, তাই না? যে কোনো এক প্রান্তে যদি হয়, মনে করে যে এই বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু, তাই না? এইটুকু দূরত্ব হচ্ছে m1, এইটুকু দূরত্ব হচ্ছে m2। তাই স্থানাঙ্ক পি বিন্দু স্থানাঙ্কটা হবে যে অনুপাতের সূত্র দিয়ে করতে হবে। ঠিক আছে, এখানে যদি m1 m2 যদি সমান হয়ে যায়, তাই না? m1 m2 সমান হয়ে গেলে এইটা এসে পড়ে, যদি সমান হয়ে যায়, সমান হলে মধ্যবিন্দু হয়ে যাবে।
আর বহির্বিভক্ত করলে, বহির্বিভক্ত মানে বাহিরে, তাই না? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি বিন্দু, তাই না? বহির্বিভক্ত করলে টি বিন্দুটা হবে কত? m1 x2 বিয়োগ m2 x1 ডিভাইডেড বাই m1 বিয়োগ অফ m2, m1 y2 m2 y1 ডিভাইডেড বাই m1 বিয়োগ অফ m, এইটা হবে। একটা হচ্ছে অন্তর্বিভক্ত মানে পি বিন্দুটা ভিতরে, আর বহির্বিভক্ত পি বিন্দুটা বাইরে। এ থেকে দূরত্ব m1, বি থেকে দূরত্ব হচ্ছে m2, তখন পি বিন্দুর স্থানাঙ্কটা হবে সেম, সেম হবে কিন্তু মাইনাস চিহ্ন দেওয়া লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু আর অনুপাতের সূত্র, স্থানাঙ্ক বের করা, ঠিক আছে? আমরা কি করব, ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় করব, স্থানাঙ্ক বের করব, ঠিক আছে? ভরকেন্দ্র কারে কয়? কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে, কোনো ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুগুলি যে জায়গায় ছেদ করে, তাই না? মানে মধ্যমাগুলির ছেদ বিন্দু। মধ্যমা কারে কয়? ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু, ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে মধ্যমা বলে। কয়টা মধ্যমা আছে? একটা, দুইটা, তিনটা। এখন মধ্যমাগুলি যে জায়গায় ছেদ করে ওইটাকে বলা হয় বরকেন্দ্র। আর মধ্যমা সবসময় বরকেন্দ্রের 2:1 অনুপাতে বিভক্ত করে, তাই না? ঠিক আছে, এটা হচ্ছে মধ্যমা। আর বরকেন্দ্র হচ্ছে কি? মধ্যমাগুলির ছেদ বিন্দু। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাকে বলা হয় মধ্যমা, তাই না? আলফা ধরছি, আলফা ইকুয়াল টু কত? এটাকে বলে ভরকেন্দ্র, ভরকেন্দ্রের স্থানাঙ্ক, ঠিক আছে? তিনটা বিন্দু আছে, তিনটা বিন্দুর ভুজের গড় আর কুটির গড়, ঠিক আছে? ভরকেন্দ্র হলে তিনটা বিন্দু আসবে আমাদের। ত্রিভুজের ভরকেন্দ্র, ভরকেন্দ্র ত্রিভুজ থেকে আসে। এই সূত্রগুলো আমি এখন অ্যাপ্লাই করে কিছু অঙ্ক করাবো। এত এবং প্রশ্নে বলছে
1 2 এবং 3 6 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে যে বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্ভুক্ত করে, যে 2:3, 2:3 মানে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তো 2 মানে এদিকে কম ওইদিকে বেশি, 2:3, তাই না? 2:3 মানে এদিকে হচ্ছে 2 আর এদিকে হচ্ছে 3। যে বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক বাই করতে বসে। এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, বিন্দু বাই করতে বসে। ঠিক আছে, মনে করি এত এবং এত, মনে করি এ এবং বি বিন্দু দ্বয়ের সংযোগ রেখা পি এক্স ওয়াই বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্ভুক্ত করে। অতএব পি বিন্দুটা কত হবে? ওই যে লিখছিলাম আমরা, তাই না? m1 x2 যোগ m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, আর কুটি কত হবে? m1 y2 m2 y1 ডিভাইডেড বাই সূত্রটা আমরা লিখলাম, তাই না? সূত্র আমাদের না লিখলেও হবে। এই যে m1 হচ্ছে কত? m1 x2, আর প্রথম বিন্দু সবসময় x1 y1, দ্বিতীয় বিন্দু অবশেষে x2 y2। প্রথম বিন্দু স্থানাঙ্ক সবসময় x1 y1, আর দ্বিতীয় বিন্দু স্থানাঙ্ক x2 y2। তৃতীয়টা থাকলে x3 y3 হবে। ঠিক আছে, তাহলে m1 x2 যোগ m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস অফ m2, তারপরে m1 y2 যোগ m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো কত হবে? 3 3 মানে 6 9, 9/5, 12 আর 6 18 বাই কত? 5। এইটাই অ্যান্সার আমাদের, এইটি বের করতে বলছে। ঠিক আছে, আর যদি বহির্বিভক্ত থাকে তাহলে শুধু মাঝে মাইনাস চিহ্ন দিব, এটুকুই পার্থক্য। ওগুলো আমি করবো না, শুধু অন্তর্বিভক্তগুলো করলাম। আর বহির্বিভক্ত হলে শুধু একই সূত্র, শুধু এখানে লিখবা বহির্বিভক্ত, আর এই জায়গায় লিখবা মাইনাস, এখানে মাইনাস। তারপর সরল করলে যেটা হবে সেটাই হয়ে যাবে। আর মধ্যবিন্দু 2 নম্বর আছে, মধ্যবিন্দু তো সোজা, ভুজের গড় কুটির গড়, কোনো ঝামেলা নাই। ঠিক আছে, ভুজের গড় কুটির গড়, মধ্যবিন্দু আর সমদ্বিখণ্ডক একই, 2 রেগুলার সব হচ্ছে, মধ্যবিন্দু বের করতে বলছে। 3-এ যাই আমি, 3-এর 1 নাম্বার বলছে কি? এ দেওয়া আছে -2 4, আর বি দেওয়া আছে
4 minus 5, 4 minus 5, আর সি দেওয়া আছে, ও সি নাই, তাই না, সি নাই, ঠিক আছে। প্রশ্নে বলছে দেখো এ এবং বি, এ এবং বি এ এবং বি বিন্দুদ্বয়ের সংযোগ, না, এ এবং বি বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে, এ এবং বি বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে এত এবং এত, ঠিক আছে। এ বি রেখাংশকে সি পর্যন্ত এরূপভাবে বর্ধিত করি, বাড়াই দিছে, ঠিক আছে। এ বি রেখাকে সি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি বর্ধিত করা হলো যেন এবিটা 3টা বেশি এর সমান, এবিটা 3টা বেশি এর সমান, তাই না, একটা বেশি, 2টা বেশি, 3টা বেশি, তাই না। তাহলে এবিটা হচ্ছে 3টা বেশি এর সমান, 3টা বেশি সমান হবে এবি, বলা আছে এবিটা 3টা বেশি এর সমান, 3টা বেশি এর সমান হলে বলছে সি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো, ঠিক আছে। অঙ্কটা ইম্পর্টেন্ট, করি দেখো। এ দেওয়া আছে 2 minus 2 4 আর হচ্ছে 4 minus 5, ঠিক আছে। এখন সি ধরলাম 100, এটা বের করতে বলছে আমাদের, ঠিক আছে। আমাদের ওই যে অনুবাদের যে সূত্রটা আমরা লিখছিলাম, আমাদের বলছে সি বিন্দু বের করতে বলছে, ঠিক আছে। এটা বের করতে হলে আমাদের কি লাগবে, এ থেকে সি এর দূরত্ব লাগবে, বি থেকে সি এর দূরত্ব লাগবে, দেওয়া আছে দূরত্বটা এরকম দেওয়া আছে, এবিটা 3টা বেশি এর সমান দেওয়া আছে। আমাদের তা দিয়ে আমরা অঙ্ক করতে পারবো না, আমাদের লাগবে কত, এসি দূরত্ব আর বিসি এর দূরত্ব, এই যে বের করে ফেলছি আমরা যোজন করে এই যে এসি এর, এই যে এবি প্লাস বিসি, এই যে এবি প্লাস বিসি যেগুলো কত, এসি না, এই যে এসি, তাহলে এ থেকে সি এর দূরত্ব 4, যদি এবিটা 3টা বিসি এর সমান হয় তাহলে এ থেকে সি এর দূরত্ব হচ্ছে 4, আবার বি থেকে সি এর দূরত্ব হচ্ছে কত, 1, ঠিক আছে। এখন আমি করতে পারবো, এ ও বি বিন্দুর সংযোগ রেখা, তাই না, এ ও বি বিন্দুর সংযোগ রেখা সি এক্স ওয়াই বিন্দুতে কত, 4:1 অনুপাতে বহির্ভূত বলে না। এখন এ এবং বি বিন্দুর সংযোগ রেখা সি এক্স ওয়াই, যে সি এক্স ওয়াই বিন্দুতে, তাই না, 4:1, এদিকে 4, এইটুকু হচ্ছে বি থেকে সি এর দূরত্ব 4, আর বি থেকে সি, এ থেকে সি এর দূরত্ব 4, আর বি থেকে সি এর দূরত্ব হচ্ছে 1, তাই না, 4:1 অনুপাতে বহির্বিভক্ত, অন্তর্ভুক্ত না, বহির্বিভক্ত, তাই না। অতএব সি বিন্দুতে কত হবে, আমি আর সূত্র কিছু লিখবো না, সরাসরি মান বসাই দিব, সরাসরি মান। দেখো সূত্র যদি M1, এইটুকু হচ্ছে 4, এইটুকু হচ্ছে 1, এই যে এইটুকু M1, এই যে M1 x2, এই যে x2
m1 x2 বিয়োগ m2 এই যে m2 x1 এই যে -2 ডিভাইডেড বাই m1 বিয়োগ অফ m2, তাহলে আবারটা কি m1 y2 এই যে m1 আর এই যে y2 যে -5 বিয়োগ m2 y1 4 ডিভাইডেড বাই কত, এই হচ্ছে আমাদের সূত্র। বহির্ভূত করলে মানে m1 x2 বিয়োগ m2 x1 ডিভাইডেড বাই m1 মাইনাস m2 m1 y2 বিয়োগ m2 y1 ডিভাইডেড বাই m1 বিয়োগ m2, ঠিক আছে। কত হবে এছাড়া 16 18 3 তাই না, 6 হবে 6, আর এখানে কত হবে 4 5 20 24 3 3 8 24 -24, এইটা হবে অ্যান্সার। বলছে সি বিন্দু নির্ণয় করো, এই যে সি বিন্দু বের করলাম। এক নাম্বার 2 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার সেম, 1 নাম্বার 2 নাম্বার সেম, 3 নাম্বার দেওয়া আছে এই পেজে কত এ বিন্দু দেওয়া আছে আর বি বিন্দু দেওয়া আছে 18 20, এত বিন্দুদের সংযোগ রেখাংশকে ইউ এবং আর দুইটি বিন্দু দুইটি অন্তর্ভুক্ত এবং বহির্ভূত করে। একটা করে লিখে এ আর হচ্ছে বি, এ এবং বি। প্রথম বলছে কি এত এবং এত বিন্দুদের সংযোগ রেখাংশ কিউ বিন্দুতে 2:3, কিউ বিন্দুতে 2:3, কিউটা হচ্ছে এই জায়গায় ধরলাম, তাই এইটুকু হচ্ছে কত, এইটুকু হচ্ছে 2 আর এইটুকু হচ্ছে 3, তাই না। কিউ বিন্দুতে এ এবং বি বিন্দুর সংযোগ রেখাংশ কিউ বিন্দুতে, তাই না, 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটা আমি আগে করি, ঠিক আছে, অন্তর্বিভক্ত এটা আমি আগে করি। এই যে m1 x2 যোগ m2 x1 ডিভাইডেড বাই 2 যোগ 3 m1 y2 এই যে y2 20 যোগ m2 y1 এর মানটা কত 10 ডিভাইডেড বাই 2 প্লাস 3 অন্তর্ভুক্ত করছে। আবারও বলি m1 এই যে m1 x2 এই প্রথম স্থানাঙ্কটা x1 y1, দ্বিতীয় স্থানাঙ্কটা হচ্ছে x2 y2 সবসময়, তাই না। তাহলে m1 x2 বুঝ যোগ m2 x1 এই যে x1 এই যে 8, ঠিক আছে, ডিভাইডেড বাই m1 প্লাস m2 m1 এই যে m1 y2 এই যে y2 যোগ m2 y1 এই যে 10, ঠিক আছে, ডিভাইডেড বাই m1 m2। এর সরল করলে কত হবে 36 3 24 40 330 বাই কত হয় 0 3 4 5 6 5 60, এটা হয় পার, এর হয় কত 40 70
5×4 = 70। কি বিন্দুটা বের করলাম তাই না, কি বিন্দু বের করলাম। আবার বলছে আবার বিন্দু দ্বয়ের সংযোগ রেখা আর বিন্দুতে বহির্বিভক্ত, এটাই বসে তাই না। আবার পরে বসে কি, এবং আর বিন্দুতে ওই একই একই বিন্দু অনুপাত সেম, বসে শুধু পার্থক্যটা কোথায়, বহির্বিভক্ত করে, বহির্বিভক্ত তাই না, বহির্বিভক্ত করে। আচ্ছা তাহলে আর বিন্দুটা কত হবে, অর্থাৎ আর বিন্দুটা কত হবে, সব সেম, শুধু কেবল মাইনাস চিহ্ন হবে। কত হবে, 36, 24, 40-30/-1 কি দিকে হলে কত হবে, -13 তাই না, 2 তাহলে কত হবে, 10। এটা হচ্ছে আর বিন্দু, ঠিক আছে, আর বিন্দু। তারপর আবার বলছি কি, কিউ এবং আর বিন্দুদের স্থানাঙ্ক নির্ণয় করতে বলছি, কিউ এবং আর বাইর করে ফেলছি তাই না, কিউ এবং আর এর স্থানাঙ্ক, কিউ এবং আর এর স্থানাঙ্ক বের করলাম 3/3, হ্যাঁ তাই না, স্থানাঙ্ক বের করলাম। পি বিন্দু এ বি এর মধ্যবিন্দু হলে, আবার বলতে পি বিন্দু এ বি এর মধ্যবিন্দু তাই না, এ বি এর মধ্যবিন্দু, তাহলে কত হবে, ভুজের গড় আর হচ্ছে কোটির গড় কত হবে, 18 আর 8 26, 13 13 তাই না, 30, 15 এইগুলো হয় তাই না, তাই না, আমাদের এগুলো বের করতে বসে। পি বিন্দু এ বি এর মধ্যবিন্দু হলে প্রমাণ করতে বসে, প্রমাণ করবে এখন আগে। আমাদের পি কিউ আর 3টা বিন্দু বের করা আছে, পি কিউ আর। এখন আমরা বাইর করব পি কিউ, পি আর কিউ তাই না, পি আর কিউ 13-12, দূরত্ব 13-12 পি কিউ তো, আর যদি কত 15-14 ইকুয়াল টু 1+1 তাই না, পি কিউ বাই করতে বলছে, আবার পি আর বাই করতে বলছে, পি এবং আর, এই যে পি এবং আর, পি আর তাই না, 13-12 এটা বিয়োগ হবে এটা পি আর, এটা বিয়োগ হবে এটা, পি আর তাই না, এত বিয়োগ হবে এত, এত বিয়োগ হবে এত, কত হবে,
পি আর। আবার বাই করতে বলছি কি পিবি এবং পিবি। ও পিবি তো পি তো আবার ওখানে, ও পি তো মিশা পেয়েছি। বি বিন্দুটা কত, আমাদের বি বিন্দুটা দেওয়া আছে কত, পিবি। বি বিন্দু হচ্ছে কত 18 আর 20, 18 আর 20 হচ্ছে পি বিন্দু, 18 আর 20 হচ্ছে পি বিন্দু। পি বিন্দু পিবি অর্থাৎ পিবি বাই করলে কত হবে, পিবি যদি পি আর বি নিব 13 বিয়োগ 18 স্কোয়ার আর 15 বিয়োগ 20 স্কোয়ার, এটা হচ্ছে পিবি তাই না, পিবি। 13 বিয়োগ 18, 15 বিয়োগ 20 কত হবে এখানে 5 স্কোয়ার, 5 স্কোয়ার আর কি বলবো 25 স্কোয়ার, 25 স্কোয়ার বিয়োগ 25 স্কোয়ার, ঠিক আছে ঠিক আছে। 2 ইন্টু 5 রুট 2, ঠিক আছে 5 রুট 2। আমরা দূরত্বগুলো বের করলাম, এগুলো আমাদের লাগবে। প্রমাণ করতে বলছে পি কিউ, প্রমাণ করতে বলছে পি কিউ ইন্টু পি কিউ ইন্টু পি আর। পি কিউটা কত, পি কিউ রয়েছে রুট 2 আর পি আর হচ্ছে কত, পি আর হচ্ছে কত 25 রুট 2, মানে 2 ইন্টু 50 তাই না, লেফট হ্যান্ড সাইড তাই না। আর রাইট হ্যান্ড সাইড বলছে কি, রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে পি বি স্কোয়ার, পি বি স্কোয়ার, পি বি স্কোয়ার মানে কত 25 ইন্টু 2 50 তাই না। অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, এটা আমাদের প্রমাণ করতে বলছে তাই না। ওগুলো তো বের করতে বলছে আগে, তারপরে বলছে দেখা হচ্ছে এগুলো আমার যা যা লাগবে সব আমি আগে বের করছি, এখন আমরা লেফট সাইড রাইট সাইড দেখাইয়া দিলাম। সাইডে দেখ এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডন বিন্দু ছাড়া। একটা বিন্দু দেওয়া আছে, এ দেওয়া আছে 7.5 এবং বি বিন্দু দেওয়া আছে -2 -1 তাই না। এত এবং এত বিন্দু দ্বয়ের সংযোজক সংযোজক রেখাংশের সংযোজক রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দু, সমত্রিখণ্ডক মানে কি সমান 3 ভাগে ভাগ করছে, এটা এইটা এবং এইটা তাই না, এইটা এবং এটা বের করতে বলছে, ঠিক আছে। এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, এটা বের করতে বলছে, এটা 3 ভাগ, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ সমান সমান কিন্তু বের করবো। ধর কিভাবে সমত্রিখণ্ড তাই না, তো এইটুকু হচ্ছে 1 ভাগ, দেখতে আসছে এইটুকু হচ্ছে তাহলে কত 2 ভাগ, 3 ভাগ যেহেতু সমান সমান ভাগে ভাগ কর, সমান 3 ভাগ, তাহলে এইটুকু 1 ভাগ, এইটুকু 2 ভাগ, এইটুকু 2 ভাগ, এইটুকু 1 ভাগ, আমরা যেভাবে ধরিস তাই না। কি করবো মনে করি এত এত বিন্দু দ্বয়ের সংযোগ রেখা XY বিন্দুতে
1:2 অনুপাতে। এ এবং বি বিন্দু দ্বয়ের সংযোগ রেখা PXY বিন্দুতে 1:2 অনুপাতে অন্তর্ভুক্ত করে। অতএব এই বিন্দুর কত হবে? M1x2 যোগ M2x1 ডিভাইডেড বাই M1 প্লাস M2, তাহলে M1y2 যোগ M2 M1y2 যোগ M2y1 5 ডিভাইডেড বাই, ঠিক আছে, এই যে M1x2 x1 y1 x2 y2 M1x2 যোগ M2x1 7, আর M1 এই যে M1 y2 এই যে y2 যোগ M2 এই যে y হচ্ছে 5, এটা সরল করলে কত হবে? 7 4 থেকে 2 গেলে 12, এটা হবে 4 10 10 দিয়ে গেলে 9, এটা হবে 3। কি বিন্দু পেয়ে গেল না? আমাদের পি এবং কি বিন্দু দুটো বের করতে পারবে না। এখন কি বিন্দু হবে পিবি এর মধ্যবিন্দু। সমান 3 ভাগ তো, এখন আমি যদি এইভাবে করতাম 2:1 ধরে করতাম তাও অঙ্ক হবে, তাহলে আমাদের অনুপাতের সূত্রটা তো বড়, ঝামেলা বেশি। আমি যদি মধ্যবিন্দু ধরি, পি বিন্দু আছে এখন আমাদের, তাই না? পি বিন্দু আছে, তাহলে এইটা এবং এইটা, এই কি বিন্দুটা হবে পিবি এর মধ্যবিন্দু, তাই না? সমান 3 ভাগে ভাগ করছে, অতএব কি বিন্দু হবে পি এবং কিউ এর মধ্যবিন্দু। এখন আমি ওই যে মধ্যবিন্দুর সূত্রে অ্যাপ্লাই করবো, তাই না? পি আর কিউ না, পি আর বি, পিবি, এই যে 4 এইটা যোগ এইটা ডিভাইডেড বাই 2, আর হচ্ছে কত? এইটা যোগ এইটা ডিভাইডেড বাই 2 গড়, তাই না? ভুজের গড় কুটির গড় কত হবে? 2 1, এখানে হবে 1, এখানে হবে কত? এখানে হবে 1, তাই না? এই যে এইটা, ঠিক আছে, এটাই। ধন্যবাদ, এ পর্যন্তই। ভাষা করো, করে করে কিছু শিখো, আর সূত্রগুলো এত করবা, ওটা আমি একটু সব নিয়মগুলো করাই দিব, ঠিক আছে।